প্রাণের দুস্থ বুজুর্গরারে খেয়াল করেন ভালো করিয়া, একদিন পৃথিবী ছাড়িয়া চিরবিদায় নিতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো তোমার কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, টাকার জায়গা নারী, টাকার জায়গা আছে বেটা। আমি দাড়িও রাখছি না, ফাঁকতো করতে গিয়ে, হ্যাঁ রাখছে না, কারণ দাড়ি রাখলে নাকি বুড়া লাগে। বহু লোক দাড়ি রাখছে না কিন্তু বুড়ো হয়েছে না, কিন্তু দেখেন ফ্যান খুললে খুললে ফুরে গেছে না, তাহলে বুড়ো হয়েছে। কথা ঠিক না? জোরে বলে। দাড়ি বাবা বাহাদুরির লক্ষণ, দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, বেটা হয় সিংহের মতন গর্জন দিছে। দাড়ি একটা বাহাদুরির লক্ষণ, নারী আর পুরুষের পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? যারা দাড়ি কামায় এরা কামায় আর করলাম, মহিলা বানাইতে ভালো আছি, যে কষ্ট করে কামানো লাগে, নাহলে কামাইতো দূর। হ্যাঁ বেটা বিরক্ত হয় যে আল্লাহ আমার কেড়ে দিলে দাড়ি, এটি মহিলা বানাইতে ভালো আছি। কথা না খারাপ লাগে নাকি? রাগ করে না সাপ, রাগ করলে হেরে যাবেন, রেগে গেলেন হেরে গেলেন। বেশ রাগ বেশি, এর ধরে কেউ আমানত রাখে না, বিচারকেও দাও দেন হে কুম্বালা শেয়ার ফেলায় যে গুয়াইনে লাভ নাই। কথা না জোরে বলে না। আমার পানির বাবাজি নারী বাবাজি, নবী দাউদ আলাইহিস সালাম বিনায়া বিনায়া চোখের পানি চেরে চেরে কাঁদতেছি। ওনার সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বা কি জন্য গো কাঁদতেছ? বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, যদি উত্তর দিতে পারো রে আমি কান্না বন্ধ করে দিব। ডেকে বলে, বাবা বলো রে, দামি কোন জিনিস, কম দামি কোন জিনিস? এই দুনিয়ায় কাছে কোন জিনিস, ওই দুনিয়ায় দূরে কোন জিনিস? দামি কোনটা, কম দামি কোনটা, কাছে কোনটা, দূরে কোনটা? যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর দেয়া বলে, বাবা যেটা দামি এটা আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। আল্লাহু আকবার বলে না, জোরে বলে। যেটা দামি এটাই আমার কম দামি। নবী সুলাইমান ডেকে বলে, আব্বা, ওনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম, বাবাও নবী ছেলেও নবী, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। ডাক দেয়া কো, আব্বা যেটা দামি এটাই কম দামি। দুনিয়ায় মানুষ হলো সবচেয়ে দামি, ওই মানুষ যখন মরে যায় হয়ে যায় সবচেয়ে কম দামি। মানুষ হলো কি সবচেয়ে দামি। প্যারালাইসিস বাবা বিছানায় শুয়ে আছে, লন্ডন থেকে ছেলে খাবার পাঠাইছে, খাওয়াইছে, এমনও আছে না খাওয়াইতেছে, কিন্তু মরে গেছে বাবা, আর ছেলে কয় না খাওয়াইব দূরের কথা, গরু রাখবার হতে হয় না। কথা হয় না? ও কিতা করবা আল্লাহ নিশুন গিয়া, তাড়াতাড়ি মাইকো হোক মোল্লা বেটার মাইকো তাড়াতাড়ি হলে চাকরি জাগা। কথা হয় না? জোরে বলেন না কেন জাগা বলে আফত ওরাও তাড়াতাড়ি হইয়া। কথা হয় না? দুনিয়ার মধ্যে যত বুঝা আছে, মানুষের লাশ হলো সবচেয়ে বড় বুঝা বাবা। যখন সন্ধ্যায় কেউ মরে যায়, রাত্রে পাহারা দিতে বড় কঠিন হয়ে যায়। মনে মনে কর, বাবা মরতা জোহরের সময় মরলে তো আসরের পরে মাটি দিতে পারতাম, রাতকে পাহারা দিবে রে, কেউ বসতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? চলো দূর মসজিদে ইমামরে বই দিছে চেয়ার, তাই বয়ে বইয়া কতক্ষণ ভরে উঙ্গায়। কথা হয় না? কিতা করবো, পুলই বয় না, আরেক বেটা বইতে দিতে। আমার বাপের দুঃখকে আমি খানবো, আপনি খান বাইনি নি? জোরে ক, আমার খান্দা লাগলো বেঞ্চি ধরন লাগবো। কথা হয় না? জোরে বলে না। যদি এক বেটার বাপ মরছে, মানুষে কোরআন তেলাওয়াত করে, কেউ তসবি পড়ে, কেউ কাঁদতেছে, হে বিড়ি টানে বই কি করে? মানুষকে ইটা কি করস বেটা, তুই বিড়ি টানাস? আমার ই গাইছি ইটা, ও যে ডাই গাইছে আমি ইটা করি। অনেকে আছে না বাপ ফুতে মিল্লা টানে। কথা হয় না? ফুলা পিচ্ছি পরে ফুল লইয়া বিড়ি লইয়া হে দেখে, এটা পারিবারিক শিক্ষা আমার বাপেও খাইছে না, আমি খাইনি।
তা আপনি কইন এদি 10 বছর বয়সে বিড়ি খায় 20 বছর বয়সে কি এটা আর খামুইব ধরায় গাঞ্জা ধরায় কিতা কইটা আর কুলায় না মাথা এখন ধরাই গরমটা এটা পারিবারিক শিক্ষা কি শিক্ষা পারিবারিক শিক্ষা আবার ফুলা ভালো হইতো আবার কি হয় দোয়া করুন আমার ফুলাটা খুব কারা তুমি কি তা আসলাই না আম গাছে বাবা আম ধরে জাম গাছে জাম ধরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায় না রে এই জন্য আমি ভাই বলি বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তুমি ভালো গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি ভালো কতক্ষণ না দুধ না ভালো হইলে ঘি ভালোইব গন্ধ করবো কতক্ষণ না আমার প্রাণের বাবা জিরানি এই জন্য মানুষ হলো দামি ওই মানুষ আবার কম দামি কখন বাবা যখন মরে যায় তখন হয়ে যায় কম দামি তখন হয়ে যায় কম দামি রে মরার আগেই মুরব্বী বাবাজি যারা আছেন আপনারা বুঝেন দাম দেখে কেমন কমে অসুস্থ হলে বিছানায় পড়ে গেলে মূল্য থাকে না রে মূল্য থাকে যারা চাকরি করো রে বিবি বড় আদর করে তোদেরকে মারে খাও না বাপরে খাও না বিবি বড় আদর করে চাকরি যাওয়ার আগে একবার চাকরি ছাড়ো রে তখন বুঝবা খে আপন তোর রে একবার চাকরি ছাইরা বউর হবিলে আমার চাকরি নাই বউ হবো সোনার জীবন গেল বিফলে রূপার জীবন তোমার দ্বার রেখে আমার লাভ নাই ওটা ফুট বাগবো কতক্ষণ ঠিক কিনা তখন আপন খারে কয় বোঝা যায় একবার না খাওয়াইতে পারলে মা ফেলে দিবে বন্ধুরে আমার খেয়াল করেন দাউদ নবী ডেকে বলে বাবা সুলাইমান কাছে কোনটা দূরে কোনটা ডেকে বলে আব্বা যেটা কাছে এটা আবার দূরে বাড়ির পাশে কবর খুব কাছে কিন্তু এত দূরে কোনোদিন দেখা হয় না রে দেখা হয়েছে যেরকম আমার দাদার সাথে দেখা হয়েছে না আপনার হয়েছে না তা যেরকম হয়েছে না আইসুন তাই বাড়িতে কইসুন বেটা আমি আইসলাম আজকে থাকতাম না কি তা জোরে ক যদি খোয়া একে বলে থাকতো বলে আমার দাদা আইসে এতে খুঁই যাইব গড় দর ফালাইয়া একটু স্টিচ আছে যেরকম ভ্যালু আছে মানুষ আল্লাহরে ডরায় না ভূতরে ডরায় কেরে ডরায় মানুষ আল্লাহরে যে ডর ভূতরে ডরায় এই ডর যদি আল্লাহরে ডরায় তো মানুষ হলিই তোলা কথা হয় না মহিলারা আবার যুগরে ডরায় আপনার এখন রাত 12টার পরে যদি কোনো বট গাছ চলাইতে যান আর বট গাছের আঘাত দিয়ে সেরা গেলে কই যাস হ্যাঁ ই সেরা গেলে কই যাবো মনে হল আর ইদার খারিব কইতে দৌড়ে আইব খার বেড়া ভাঙবো না গড় ভাঙবো না দর ভাঙবো না কোন পুকুরে বুড় দিব এটার কোনো স্টেশি কিন্তু আল্লাহ কইছে কই যাস এটার ডর নাই ভূতে কইছিল কই যা এমন ডর বাবা রে বাবা অথচ মুসলমান এমন জাতি ভূতের যে বাপ ইবলিশ শয়তান হেও ডরাইত অথচ ওমর যে রাস্তা দিয়ে যেত ইবলিশের বাপ সেই রাস্তা দিয়ে যেত আজকে আমরা ভূতরে ডরাই আগে ভূত ডরায় ভাগত কথা হয় না কারণ আমরা নিজেই ভূত হয়েছি কথা হয় না আমি তো মাঝে মাঝে কই আমরা যে জাত খাইছি সৎ মানুষে আমরা দেখলে মাঝে মাঝে ইবলিশও আসে বাপরে আমি কি শয়তান তুই যে বড় শয়তান বাবা তোর দ্বারা আমি না আদার সালাম ও কুম্বালা গজব না নামবো তোর উপরে পড়বো এটা আমার উপরে পড়বো আমি তোর দ্বারা নাই কথা হয় না এরা উল্টা ইবলিশে তুগায় আর গুতায় এমন লোক আছে না নে যেরকম আসেনি খারাপ লাগে না তা আমার বানের বাবাজি দামি যেটা এটাই আবার কম দামি যেটা কাছে এটা আবার দূরে রে বাবা মরণের যখন সময় হয়ে যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা তার উপর ঝাঁপিয়া পড়ে যায় রে 500 ফেরেশতা তার উপর ঝাঁপিয়া পড়ে যায় রূহ যখন কবজ করবে রে মুখ দিয়া কবজ করতে চায় মুখ দেখে বলে না না যে মুখ দিয়া কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর নামে জিকির করেছে নবীর উপর দরুদ পড়েছে যে মুখ দিয়া ভালো কাজের আদেশ করেছে মন্দ কাজের নিষেধ করেছে এই মুখ দিয়া তার রূহ বাহির করতে দিব না রে
আজরাইল চায় হাত দিয়া কবজ করতে, হাত ডেকে বলে না 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 না, হাত দিয়া পারবা না, আল্লাহর কালাম ধরেছে। আল্লাহু আকবার বলে না। এই হাত দিয়ে আল্লাহর ঘরের খেদমত করেছে, ঝাড়ু দিয়েছে। আমরা দেশের নবাবরা এখন মসজিদের ঝাড়ু দেয় না, মনে করে এটা গরিবের কাজ। ও মুসলমান, ধর্ম শিখো নাই, মসজিদের পরিষ্কার করা নবীদের সুন্নাত। নবী নিজে ঝাড়ু দিয়া শিখাইছে উম্মত, তোমরা সেটাকে ঘৃণা করিও না, ছোট লোকের কাজ মনে করিও না, আমি রাসূলুল্লাহর সুন্নাত। নবীর কি মসজিদ ঝাড়ু দেওয়া নবীর সুন্নত, সুন্নতটা আদায় করবেন, এর সিলায় নবীর সাথে দেখা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে না। প্রাণের বাবা দিনানি, হাত দিয়েও পারে না, পা দিয়েও পারে না, পা দিয়েও পারতেছে না, পা বলে না না। যে পা দিয়া মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, ওই পা দিয়া কবজ করা যাবে না, পা দিয়া পারা যাবে না। কান দিয়া চায়, কানও ডেকে বলে না না না। আজান শুনে মসজিদে গিয়েছে, ওই কান দিয়া কবজ করা যাবে না রে। মারহাবা বলেন, জোরে কর মারহাবা। আমার সাথে আমার সৌদি ভাইজানও আসছেন, আল্লাহ মৌলানা হাফিজ আব্দুল গনি নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, মারহাবা বলে। অনেক বুজুর্গ মানুষ, আমিন বলেন আমিন। আমার প্রাণের বাবাজি রানে খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি। আজরাইল আল্লাহর কাছে বলে, মালিক তোমার বান্দার রূহ মুখ দেওয়া পারি না, হাত দেওয়া পারি না, পা দেওয়া পারি না, কান দেওয়া পারতেছি না, কিভাবে কবজ করব? আল্লাহ বলেন, আজরাইল আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে। ব্যাখ্যা কি? আল্লাহ বেজার হবে এমন জায়গায় তার হাত লাগায় না, আল্লাহ বেজার হবে তার পা এমন জায়গায় যায় না, আল্লাহ বেজার হবে এমন কথা সে বলে না, আল্লাহ বেজার হবে এমনটা কানে শুনে নারী। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলেন, হাতের পাওয়ার এসে গেছে, পায়ের পাওয়ার এসে গেছে, মুখের পাওয়ার এসে গেছে, কানের পাওয়ার এসে গেছে রে আজরাইল। তোর হাতের মধ্যে আমি আল্লাহর নাম, ইসমে জাতির নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দার চোখের সামনে ধরবে। আমার বান্দা যখন আমার নাম দেখবে, আমার নামের সাথে ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সাথে সাথে বান্দার রূহ কবজ হয়ে যাবে। জোরে জোরে প্রাণের বাবা দিনারে, ওই জান্নাতির রূহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় নেওয়া হয়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে, কে তুমি? বলবে, মালাকুল মউত, অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহ কবজ করে নিয়ে আসছি। বলবে, হ্যাঁ আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খুলে বলবে, হ্যাঁ ওই লোক জান্নাতি। আল্লাহ বলছেন, আসতে দেরি, দরজা খুলতে যেন দেরি করি নারী। আরো জোরে বলে, দরজা খুলে দেওয়া হবে, খুলতে খুলতে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের ভিতর রূহ ঘোরাঘুরি করবে। আসার সময় আজরাইল নিজ হাতে তার নামটা জান্নাতীদের লিস্টিতে উঠে দিবি, নিজ হাতে লিখে দিবি। সুবহানাল্লাহ বলেন না। রূহ নিয়ে জমিনে আসবে। বাবা, ওই রূহটা একজন ফেরেশতার হাতের মধ্যে থাকে। রূহুর ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, ওই 8টা জিনিস ধ্বংস হবে না। এর মধ্যে আমার আপনার রূহ ধ্বংস হবে না রে। রূহ কি হবে না? রূহ আবার 2 প্রকার, অর্ধ জগতের রূহ, অধোজগতের রূহ। একটা হলো আসমান উপরের রূহ, আর একটা নিচের রূহ। আসল রূহ কোনটা? যেটা উপরে আছে। আসল রূহ কোনটা? দেখবেন সূর্য কয়টা বলেন তো? একটা। আমি যদি কই 2টা, দেখবেন সকালবেলা ঘুমতে উঠটা যে পুকুরের পারে গাছ নাই, দেখবেন পুকুর নিচে দেখা যায় আর একটা সূর্য দেখা যায়নি। আপনার কোন আসল সূর্য কোনটা? উপরেরটা, এটা ছায়া।
আসল রুহু উপরে, আমাদের এখন যেটা এটা নকল, এটা একসময় টুস চলে যাবে, আর ওই আসল রুহু দিয়া মানুষকে আল্লাহ বানাবে, আর মরণ নাই, আর কি নাই, ওই রুহু আর বাহির হবে, দেহ বড় করে বানাইবে। আল্লাহু আকবার। আমার বানের বাবা দিনারে, ও বাবাজি, একজন ফাসিক বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর মদখোর, যারা বাবা মিথ্যা মিথ্যা জিন্দিগি কাটাইছে, তার রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাবি, অনুমতি দিবে না, রূহ নিয়ে জমিনে আসবে। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, জাহান্নামের রূহ জাহান্নামের ভিতর ঢুকবে, গোড়াগড়ি করবে, রূহ নিয়ে জমিনের মধ্যে আসবে। বাবা, কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন কিনতে গিয়েছে, কেউ খবর কলন করতেছে, কেউ কান্নাকাটি করতেছে, বাবা চিল্লায় কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা? নবী বলেন, আয়েশা রে, আয়েশা, মানুষ যখন মরে যায়, যখন তার গায়ের কাপড় চোপড় খোলা হয়, লুঙ্গি টানিয়া টানিয়া যখন খোলা হয়, গেঞ্জি যখন কেসি দেয়া কাটা হয়, কাপড় চোপড় যখন খুলে ফেলা হয়, তখন রূহ চিৎকার দিয়া বলে, বাবা, জীবনে অনেক লুঙ্গি পরছি, জীবনে অনেক পাঞ্জাবি পরছি, জীবনে অনেক গেঞ্জি গায়ে দিছি, আর জীবনে পরব না, আমাকে কিছুক্ষণ সময় লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবিটা পরতে দাও। কিন্তু পৃথিবীর কেউ মানে না, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলবে, গেঞ্জি টানিয়া টানিয়া খুলে ফেলবে। আমি যদি এই অবস্থায় মরে যাই রে, প্রথমে আমার পাগড়িটা ফেলে দিবে, রুমালটা এইভাবে খুলে ফেলবে রে বাবা, এইভাবে বোতাম খুলে খুলে ফেলে দিবি, এইভাবে বাবা পাঞ্জাবিটাও পুত করে মধ্যে ফেলে দিবি, কেঞ্চি দিয়া গেঞ্জিটা কেটে ফেলবে, আমার সেলোয়ারটা টানিয়া টানিয়া খুলে ফেলবে। আর যখন খুলে ফেলবে, রূহ বলবে, আমার কিছুক্ষণ সময় পড়তে দাও, আমি জীবনে আর কোনোদিন পড়ব না, আমার কিছুক্ষণ পড়তে দাও। নবী বলেন, আয়েশা রে, ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা হলো, বাবাজি, লাশ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে যখন নামায় দেওয়া হয়, বাবা মরছে কাটে, নামাইয়া বাবাজি বিছানার নিচে দিয়ে দিছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোর মা মরে যাক, বাবা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামাই দিস, লাশটা একটা উঁচু জায়গার মধ্যে রাখিস। নবী বলেন, আয়েশা রে, যখন নিচু জায়গার মধ্যে নামায় দেয়, রূহ বড় কষ্ট পায়, ওই হলো কেউ মানে না, নামায় দেয়। 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, নবী বলেন, আয়েশা, যখন লাশটা ঘর থেকে ধরে ধরে বাহির করা হয়, ঘর থেকে ধরে ধরে যখন বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়া বলে, বাবা, এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্দুর শিখাইছি, প্রবাসী জিন্দেগি করেছি, বড় মেহনত করে রে এই জিন্দেগি ঘরটা বানাইছি, আমি তো আর জীবনে কোনোদিন এই ঘরের মধ্যে আসবো না, আমি বাবা জীবনে 1 ইঞ্চি জায়গায় ঘরের মালিকানা থাকবে না, আমি মালিক বলার আর সুযোগ থাকবে না রে, তুমি মালিক, তুমি আমার পরে মালিক হয়ে গেছো, তুমি আমার পরে বিল্ডিংয়ের মালিক হয়ে গেছো,
আমার পরে জায়গার মালিক হয়ে গেছো, আমার পরে ব্যাংকের টাকার মালিক তুমি হয়ে গেছো, আমি কিছুই নাই, আমি শূন্য হাতে কবরে যেতে হবে। এই জন্য আমার কিছুক্ষণ সময় ঘরের মধ্যে থাকতে দাও। নবী বলেন কেউ মানে না, আল্লাহর দরে দরে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, রুহু লইয়া যখন জানাজার মাঠে খাটিয়া নিয়ে যাওয়া হয়, জান্নাতির রুহু জানাজার আগত মুসল্লির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। কি করে? আগত মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। যারা আগত ছিল তাদের উদ্দেশ্যে কি ভাষণ দেয়? জান্নাতির রুহু দেয়। কে রুহু দেয়? জান্নাতির রুহু। বলে দেখো, আমি আল্লাহর গোলামি করার কারণে জান্নাত পাইছি, আমি যেই পথে ছিলাম তোমরা সেই পথে থাকবা। সুবহানাল্লাহ বলে না, জোরে বলে। আমার প্রাণের বাবাজিরা রে, রুহু যখন নিয়ে যাবে কবরে জিন্দা করা হবে, প্রশ্ন করা হবে রে, উত্তর যদি দিতে পারে আল্লাহ বলবেন কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগাও, বিছানা জান্নাতের বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ বলে না, বাসর ঘরের মতন ঘুমাইব। বাসর রাত দ্রুত চলে না, খুব দেরি হয়, দ্রুত রাত পোহায়া যায়। ঠিক যারা জান্নাতি কবরে ঘুমাবে, ইসরাফিল বাঁশি বাজানো মর্তবাটা রাগ হয়ে উঠব, কিছুক্ষণ আগে ঘুমাইলাম এখনো বুঝি বাঁশি বাজাই দিল। বড় তো হাজার হাজার বছর কবরে ঘুমাইছে, কতদিন কতদিন ঘুমাইতে হবে জানুনি বাবা। সর্বশেষ যে লোকটাকে রুহু কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। এখনো যারা এদিক সেদিক আছনি, কবরকে ভয় করো না। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। মাটি খেয়ে ফেলবে, তবে আল্লাহর কসম খেয়ে বলি এই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর গোলাম যদি তুমি হতে পারো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমারে আমারে খাবি। আল্লাহর গোলাম হতে হবে, কারণ মাটিও কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহে টাচ করবে। আল্লাহু আকবার বলে না। আর যদি জাহান্নামী হন, উত্তর দিতে পারে না বাবা, কবরে আযাব নাজিল হবে, আযাব নাজিল হবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়া, গদা নিয়ে কবরের মধ্যে আসবে রে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবাইয়ে দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে। ওই লোক এখন চিৎকার দিবে। নবী বলেন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ যদি শুনত সব পাগল হয়ে যেত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি পালায়া মানুষ ভাগিত, গরবারি পালায়া মানুষ। বাবারে কবরের আযাব এত ভয়াবহ, ও বাবাজি যদি কেউ আযাব দেখতো রে, দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত। নবী সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবী জানাজার ইমামতি করলেন। আল্লাহু আকবার বলেন না। আর নবীজি বাবাজি লাশের পাছনে পাছনে যাইতেছেন, নবী বুড়ি আঙ্গুল মুবারকের মধ্যে ভর করে করে যাইতেছে। সাহাবীরা বলে নবীজি গো, পা মুবারক কেন নিচে রাখতেছেন না?
নবী বলেন আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। ওরে সাহাবীরা, আমার সাদ ইবনে মুআযের জানা যায় আসমার অসংখ্য ফেরেশতা শরীক হইছে। সুবহানাল্লাহ বলে না সবাই। বাবা লাশ কবরে নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে নবী কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলে নবী আপনি কেন সাদ ইবনে মুআযের কবরের পাশে কান্না শুরু করলেন? নবী বলেন সাহাবীরা রে, আমার সাদ ইবনে মুআযকে যখন কবরে রাখলাম দুই পাশের মাটি আমার সাদরে চাপ দিতে আসলো। আমি নবী দুই হাত বাড়াইয়া কান্না যখন শুরু করলাম, সাথে সাথে আমার আল্লাহ সাদ ইবনে মুআযের কবর জান্নাতের বাগান বানাইছে। জোরে বলে বাবাজি জান জানাজা নামাজে ফেরেশতারা শরীক হয়, তার যদি মাটি আসে চাপ দেওয়ার জন্য আমার আপনার কেমন অবস্থা হবে? কবর চাপা মারবে, মমিনকেও চাপ দিবে, ফাসেককেও চাপ দিবে, অলিকেও কবর চাপ দিবে। আল্লাহর অলি কবরে যাওয়া মাত্র বাবা মা যেমন সন্তানকে হাত দেয়া চাপ দেয়া ধরে রে বাবাজি, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা জড়ায়া ধরে ধরে ভালোবাসিয়া ধরে আল্লাহর অলি কবরে যাওয়া মাত্র দুই পাশের মাটি ভালোবেসে চাপ দেয়া ধরবে। আর যারা বাবা ইমানদার ছিল, আমল নামায় গুনাহ ছিল, তাদেরকেও মাটি চাপা দিলে কি পরিমাণ দিবি জানো নি? ওই পরিমাণ চাপ দিবি যে পরিমাণ চাপ দিলে জিন্দিগির গুনাহ ক্ষমা হয়ে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। ওই পরিমাণ কবর চাপা মেরে জীবনের গুনাহ মাফ করে দিবি। ফাসেককে কবর চাপ দিবি রে, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবি। আমরা দেশে অনেক মানুষ আছে কবরের আযাব বিশ্বাস করে না, কথা কোন ঠিক কিনা? কবরের আযাব কি বিশ্বাস করে না। এরা কবরের আযাব বলতে কিছু নাই, কবরের আযাব দূরের কথা, আল্লাহ বলতে নাকি কিছু নাই, আল্লাহ বলতে নাকি কি কয়, আল্লাহ বলতে কিছু নাই। ও মহাশূন্য গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে আর পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে জোরে কই না। আপনারা কোন অলিপুরের মানুষ, এখন যদি কেউ এখানে আমি কই যদি যে ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় এক টুকরায় মাইক্রোফোন হয়েছে, আরেক টুকরায় তার হয়েছে, আরেক টুকরায় স্ট্যান্ড হয়েছে, আরেক টুকরায় মেশিন হয়েছে, আরেক টুকরায় ইউনিট হয়েছে, আরেক টুকরায় হরেন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে, সব মিলে কি মাইক হয়ে গেছে। আপনারা কইবেন ই তার সিরা হুজুরটা কই থেকে আইনা, কইব না মাসে বইব না। আগে তো অনেক জায়গায় শুনছিলাম বালাবাজি করে, এখন তার সিরা ফুরাফুরি গেছে, কথা হয় না। আপনারা কোন লোহা বিস্ফোরণ হয়ে মাইক হইলে যদি কেউ কয় তার সিরা হয়, আপনারা কোন মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, হের তার কেমন শিখছে, কথা হয় না। আপনারা কইতে পারেন বেটা অত বড় শিক্ষিত মানুষ, তার আবার কেমনে ছিঁড়ে? শিক্ষিত লোকের বেশি ছিঁড়ে, শিক্ষিত লোকের কিতা আউলা বাউলা বেশি শিক্ষিত লোক হই, কথা হয় না। জোরে বলে সব মারতাছে মাইসে মারত না ভাই সাহেব কেড়ে কয় বেটার একটা তার চিরা খালি কটা একটা বেশি না, এমনি ভালোই আছে। আপনারা কইতে পারেন এরা আবার কেমনে ছিঁড়ে? এরা গল্প কই। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, কোন প্রতিষ্ঠানে? শিক্ষা প্রতিষ্ঠানে। ক্লাসরুমে ঢুইকা কয় এখন কোন ক্লাস রে? এরা কয় স্যার এখন অঙ্কের ক্লাস। তে কয়তো বালা সময় আছে একটা অঙ্ক করো। কি করো? তে পোলাপান কাগজ কলম লইছে অঙ্ক করব। স্যার বলেন কি অঙ্ক? তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কেমন অঙ্ক? মারাত্মক অঙ্ক। মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বার করতে। পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। তো প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে, যারা যে বেঁচে ছিলেন, যে সময় পড়ছেন। পণ্ডিত দুই একটা থাকে না নে, এক পণ্ডিত এমনি আখাইতেছেন। কিছুক্ষণ পরে স্যারে কয় অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। কি এ করছে? বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছি।
আন্তাজি কইছে লাগিয়েছে। স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি নাই। কোন সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, তাহলে এমন কথা বলতে পারে? আমার বানের বাবা জিনারে অদুস্থ বুজুর্গরা, কবরের আযাব হবে এটা বিশ্বাস করতে হবে রে, বিশ্বাস করি, এটা হলো ঈমান। যেদিন আযাব দেখব তখন ঈমান হবে না, তখন হবে প্রমাণ। তখন হবে কি? না দেখিয়া বিশ্বাস করছি, ঈমান দেখব যখন, তখন হবে প্রমাণ। হাসরের মাঠে আল্লাহর দেখব প্রমাণ, দুনিয়ায় না দেখে বিশ্বাস করছি, এটার নাম কি? ঈমান। যদি কালেমা যে কোনো সময় বলে ঈমানদার হইতো, হাসরের মাঠেও বোধ কাফির কলিমা পড়ে মুসলমান হইতো। কথা হয় না? জোরে বলে না। কিয়ামতের 60 বছর আগে বাবা তোবার দরজা বন্ধ হয়ে যাবে রে, আর কালেমা পড়লে মুসলমান হবে না। কেন জানুনি? প্রমাণ হয়ে যাবে। তখন কি প্রমাণ হবে বাবা? ওই 60 বছর আগে হঠাৎ করে দেখবি বিকালবেলা পশ্চিম দিকে সূর্য অস্ত গেছে, পরের দিন আর সূর্য উঠে না রে, উঠে না করতে করতে 40 দিন পরিমাণ একটা কালো রাত হবে। ছাগল ভাবা ভেবে করবে, গরু ভাবা করবে, ঘরের মধ্যে মানুষ কান্নাকাটি করবে, রাত কেন পোহাইতেছে না রে? 40 দিন পরে রাত পোহাবে বাবা, পূর্ব দিকে আর সূর্য উঠবে না, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। আমরা বিশ্বাস করি এটা ঈমান। ওই সময় প্রমাণ হওয়ার পরে আর ঈমানদার হবে না, আর ঈমানদার হবে, আর ঈমানদার হবে না, তখন প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে না। আমার বানের বাবা জেনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, একটা লোক ফাসিক ছিল, নাফরমান ছিল, মরণের বিছানায় যখন শুয়ে গেল, তার বিবির পেটে একটা বাচ্চা ছিল। বিবিকে ডেকে বলে, বিবি রে আমি মরে যাব, আমার বাচ্চা বড় হলে তুমি মাদ্রাসায় পড়াইবা, আমার বাচ্চাটাকে কোরআন শিখাইবা। বাবা ওই লোক মরে গেছে গো, কবরে কঠিন আযাব নাজিল হয়েছে, তার সন্তান পৃথিবীতে আসছে, কথা বলতে যখন শিখছে, উস্তাদের কাছে মা নিয়ে গেছে। উস্তাদ প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিক্ষা দিছে, খসি জবানে, জান্নাতি জবানে শিশু বাচ্চা যখন তার নিষ্পাপ জবানে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ কয় ফেরেশতা তার বান্দা আমার প্রশংসা করেছে, এর উসিলায় তার বাবার কবর কারা জান্নাতের বাগান বানায় দিছি। দূরে বলে আরে প্রাণের বাবাজিরা, এই জন্য কবরকে ভয় করো। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি, উসমান গনি জান্নাতি। এরপরেও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে তিনি অস্থির হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার চক্ষু মোবারক থেকে পানি ঝরে পড়তো। সাহাবীরা বলতো, হুজুর কি জন্য কি রকম কান্না করেন? নবী কবরের জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কবরের পাশে যেমন কান্না করেন। উসমান গনি বলেন, বন্ধুরা কবর হলো প্রথম স্টেশন, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবর নিয়ে ধরা পড়ে যাই। উসমান গনি কি কয়? আমি উসমান গনির ভয় হয় কবর নিয়ে আমি ধরা পড়ে যাই। প্রাণের বাবাজিরা রে, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, বাহির ভিতর রঙিন আল্লাহ ওয়ালার বানায় দিবে। সুদকার বাবা মৌতের চিন্তায়, মিথ্যা
মিথ্যাবাদী ব্যবসার মধ্যে মিথ্যা কথার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় সত্যবাদী বিচারক বানায় দিবে, মৌতের চিন্তায় সত্য সাক্ষীদাতা হিসাবে কবুল করবে, মৌতের চিন্তায় জিনার থেকে বাঁচায় দিবে, মৌতের চিন্তায় এতিমের হক মারার থেকে বাঁচায় দিবে, মৌতের চিন্তায় মা বাবার অবাধ্যতার থেকে বাঁচায় দিবে, মৌতের চিন্তায় বাবা ইয়াবার থেকে মদ গাঞ্জার থেকে বাঁচায় দিবে, মৌতের চিন্তার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আরো জোরে বলে প্রাণের বাবা জিনারি, এই জন্য মরণের চিন্তা করো রে, মরণের চিন্তা করো, মরণের চিন্তা করো, করম পাকড়াও করে ঘেরাও করবে, কবর জিয়ারত বেশি বেশি করে করবে। বাবাজি নবীর সাহাবী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমি আবু যার গেফারি জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবী দুই হাত বাড়াইয়া চোখের পানি চারিয়া নবী কাঁদতে কাঁদতে দুই হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে নবী হাত উঠাইছেন, আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু যার গেফারি বলেন, আমি জান্নাতুল বাকিতে তাকে দেখলাম একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায়, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম ওই কবরের ভিতর ঢুকে যেতাম, আল্লাহর নবীর দুয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। জোরে বলেন না। এই জন্য রে প্রাণের বাবাজি, বাবা মরে গেছে, মা মরে গেছে, তাদের জন্য সদকায়ে জারিয়া করবেন, তাদের জন্য নেক আমল করবেন, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তুমি যখন মরে যাবা তোমার সন্তান তোমার জন্য দোয়া করবি। তুমি কবরস্থান দিয়েছো, মানুষ গরু বাঁধে গোবর ফেলে, তোমার কবরস্থানে তো ল্যাট্রিন বানাবে, কারণ তোমার শিক্ষা এটা। কথা বলেন ঠিক কিনা? তুমি শিখাইবা সংরক্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থে, মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয় রে, সম্মানার্থে। গরু ছাগল মরে গেলে মানুষ খালে বিলে ফেলে দেয়, গরুর কবর বাবা গরুকে মাটির নিচে রাখে, মানুষের পায়ের নিচে। মানুষ মরলে ইজ্জত আছে, সম্মানার্থে মানুষকে দাফন করা হয়। এক হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মহিলা কয়, আমার বাপ মরছে, মানুষ আগুন দিয়ে পুরাই দিছে জাতা দিয়ে ধরিয়া। মা মরছে, যে মা উলঙ্গ হয় নাই, আগুন লাগাই দিছে, উলঙ্গ হয়েছে, মানুষ দেখছে। আমি দেখলাম মুসলমান মরলে কত ইজ্জত, সম্মানের সাথে গোসল করতেছে, আস্তে আস্তে কাফন লাগাইতেছে, খাটিয়া উঠে আল্লাহর নাম জপতে জপতে জানাজা পড়ছে, আস্তে আস্তে খবরে নামাই দিছে, বাঁশ দিছে, খাটিয়া দিয়ে বাবাজি মাটি দিয়ে সুন্দর করে খুব বিনয়ের সাথে যাচ্ছে। জাতাজাতির কারবার না, এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর কিছু হতে পারে না। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে আমার প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, একদিন কবরের বাসিন্দা হতে হবে রে। ওই দিন একদিন ওই কবর থেকে হাসরের মাঠে দাঁড়াতে হবে। দাঁড়ানো লাগবো নি কবর থেকে? যখন দাঁড়ান লাগবো। ইব্রাহিম নবী আল্লাহর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা জানোয়ারকে বিভিন্ন প্রাণী টানিয়া খাইতেছে। কি খাইতেছে? টানিয়া টানিয়া খাইতেছে। আল্লাহকে বললেন, ও মালিক, তুমি এই জানোয়ারকে কিভাবে জিন্দা করবা? বিভিন্ন প্রাণী তাকে পিঠ টুকরা টুকরা করে খেয়ে ফেলছে। আল্লাহকে, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না রে? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ বিশ্বাস হয়, দেখাইলে আরো ভালো হয়। আল্লাহ বলেন, এই ইব্রাহিম, তুমি একটা চারটা পাখি আল্লাহ দেয়া বলেন তুমি জবাই করো, চারটা মাথা তোমার হাতের মধ্যে নাও, চারটার দেহকে একদম রুই রুই করে ফেলো, এক জায়গার মধ্যে মিক্স করে ফেলো, চারটার গোস্তকে একদম মিক্স করে ফেলো। মিক্স করিয়া ইব্রাহিম রে আবার চারটা অংশ করো রে, করিয়া চারটা পাহাড়ের উপর রাখো। তুমি চারটা পাহাড়ের উপর রাখো। ইব্রাহিম নবী চারটা পাহাড়ের উপর রাখলেন। তখন আল্লাহ বলেন, ইব্রাহিম, এবার তোমার যেই পাখি বানানোর ইচ্ছা সেই পাখি তুমি বানাও। ইব্রাহিম নবী একটা পাখির মাথা আনিয়া বলেন, আগের মতন তুমি হয়ে যাও। চার পাহাড় থেকে তার অংশ দৌড়ায় আসিয়া মাথা লাগিয়া আগের মতন পাখি হয়ে গেছে।
আল্লাহ বলেন, ইব্রাহিম, আমিও কিয়ামতের দিন কারো হাড্ডি একদিকে গেছে, কারো পাহাড় একদিকে গেছে, কারো দেহ একদিকে গেছে, কারো মাথার একদিকে গেছে। যারা ইসলামের জন্য আশিক ছিল, নবীর জন্য রে, তারা বাবা বলতো, আল্লাহ জেহাদের মাঠে আমার পা একদিকে যেন চলে যায়, আমার হাত যেন একদিকে চলে যায়, আমার মাথা যেন আরেকদিকে চলে যায়। যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ নিজে চেয়ে চেয়ে দেখবে আমার হাত একদিক থেকে আসতেছে, আমার পা একদিক থেকে আসতেছে, আমার মাথা আরেক দিকে আসতেছে। আল্লাহ নিজে দেখবে, আমার জোড়া লেগে আদালতে আমি দাঁড়ায় যাব রে। জোরে বলে বন্ধুরে আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতে দাঁড় করায় দিতে পারে, পারে কি না বাবাজি? দ্বিতীয়বার সিংহা যখন পুদিবিরি আমার আল্লাহ, এর আগে বাবা দ্বিতীয় সিংহার পর আগে একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। কয় বছর? 40 বছর। বৃষ্টির দ্বারা তামাম পৃথিবী আমার আল্লাহ সমতল করবেন, তামাম পৃথিবী আমার আল্লাহ সমতল করবেন বৃষ্টির দ্বারা। মানুষের দেহ গঠন করবেন, মানুষের দেহ গঠন করবেন, কবরের মধ্যে তার দেহ গঠন করা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই দেহ না, এটা নতুন করে বড় করে দেহকে বানানো হবে। বড় করে কি দেহকে বানানো হবে। আর শুরুতে বলেছি মানুষের রুহুর ধ্বংস নাই বাবাজি। রুহুকে আল্লাহ অর্ডার করবেন, ইসরাফিলের সিংহার ভিতর তোমাদের আসন আছে রে। ইসরাফিলের সিংহার ভিতর প্রত্যেকের জন্য একটা আসন থাকবে রুহুর। রুহু যাইয়া ইসরাফিলের সিংহার ভিতর বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সিংহা কত বড় জানেন নি? আল্লাহ হাতের তালুর মধ্যে টিকটিকি ডিম রাখলে যত ছোট, হাতের তালু যত বড়। তামাম পৃথিবীটা ইসরাফিলের সিংহার মধ্যে রাখলে টিকটিকি ডিমের সমান দেখা যাবে। কারণ সিংহা কত বড় বুঝুন? ওই সিংহা তামাম দুনিয়ার মানুষের রুহু থাকবো। কি থাকবো? আর ইসরাফিল যখন বাঁশি ফু দিব, এমনি রুহু সব বের হয়ে সব নিজ নিজ কবরে ঢুকে ঢুকে জিন্দা হয়ে কবরের দিকে হাসরের মাঠে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দলে দলে কাতারে কাতারে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ কুমুত্তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা টাকা পরিণামে হাত্তাজুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানুনি? কবরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওইটার মাতাহাতি মুআয ইবনে জাবাল থেকে লম্বা হাদিস আসছে। প্রাণের বাবাজি রুহু যখন দেহের ভিতর ঢুকে যাবি, মুআয ইবনে জাবাল বলেন মানুষ দলে দলে দাঁড়াবে, তাদের পাপিষ্ঠদের এক একজনের এক এক সুরত হবে। কারো হাত আল্লাহ কেটে দিবে, কারো পা আল্লাহ কেটে দিবে, তারা গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবে। বাজিরা রে, কবর থেকে রে কেউ আবার বাবা বিশাল কাফেলা জানোয়ারের সুরতে উঠবে। কবর থেকে বিশাল কাফেলা আবার মিসকুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়, পেটে অজাগর সাপে ভরপুর থাকবে। এইরকম হাসরের মাঠে যাবে, এক একজন এক একটা আযাব নিয়ে কবর থেকে উঠবে। 4 নম্বর মুআয ইবনে জাবাল বলেন, আরেক দল গুনাহগার কবর থেকে উঠবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে। বাবাজি নারী বুড়ি ঝুলে থাকবে, তারা একদল কবর থেকে উঠবে, আর একদল মুখ থেকে পচা দুর্গন্ধ বের হবে, আর একদল জবাইকৃত অবস্থায় উঠবে। কণ্ঠনালী জবাই, গরু জবাই করলে যেমনি আলাদা, এমনি তাদের গলা আলাদা হবে না, কণ্ঠনালী আলাদা, গরু জবাইয়ের মতন আলাদা থাকবে। কেউ আবার জিহ্বা কাটা অবস্থায় উঠবে, কেউ আবার আকাশের দিকে পা থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে পুজ ময়লা ঝরতে থাকবে। কেউ আবার বাবা অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে রে,
পেট আগুনে ভরপুর থাকবে, পেট আগুনে ভরপুর থাকবে। কেউ আবার যক্কা এবং কুষ্ঠরোগ হয়ে উঠবে, কেউ আবার বাবা দাঁতগুলা মহিষের সিংহের মতন হয়ে যাবে, টুটগুলা বড় বড় হয়ে যাবে, তারা জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ নূরের চেহারা নিয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার বলেন না বাবা। কাতারে কাতারে হাসরের মাঠে মানুষ দলে দলে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন নবী কত কাতার মানুষ হবে গো? নবী বলেন আয়েশা রে, হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন আয়েশা রে, আমার উম্মত হবে 80 কাতার। জোরে বলে। আম্মা জান আয়েশা বলেন নবী আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? নবী বলেন 3টা পরিচয় আমার উম্মতকে চিনব। 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, চাঁদ কপাল্লা হবে। নবী বলেন বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি চাঁদ কপাল্লা থাকে চিনতে কোনো অসুবিধা হবে নি? তারা বলে না না নবী হবে না গো। নবী বলেন আমার একদল উম্মত চাঁদ কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারাই আমি রাসূলের উম্মত। এরপরে নবী বলেন 2 নম্বর, আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না। ডান হাতে আমল নামা হবে, আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে। যার আমল নামা ডান হাতে হবে সে আমার উম্মত, সে পরিচয় হয়ে যাবে। 3 নম্বর, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা ইন্তেকাল হয়েছে, কিয়ামতের দিন তারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। শিশু বাচ্চা তাদের সামনে দৌড়াদৌড়ি করবে, তারা আমি রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন না। আম্মা জান আয়েশা বিনায়া বিনায়া কান্দিয়া বলে নবী হাসরের মাঠে কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো নবী রাসূল কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না। হুজুর আমি আয়েশা জানতে চাই আপনি রাসূলুল্লাহ নাকি কথা বলতে পারবেন না? নবী বলেন না না না, আয়েশারে যেদিন কোনো নবী কথা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে কথা বলবো। যখন কারো জবান থাকবে না, আমি রাসূলের জবান মোবারক আল্লাহ বন্ধ করবে না রে। মায়েশা বলেন নবীজি ও মায়ের নবী, আপনি বলেছেন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবী রাসূল উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। হুজুর আমি আয়েশার বড় শরম লাগতেছে, আমি কেমনে গো হাসরের মাঠে উলঙ্গ হয়ে দাঁড়াবো? নবী কয় আয়েশা চিন্তা করিও না রে, যেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে, যেদিন সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, লজ্জা বোধ করিও না। 50,000 বছর চলে যাবে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। মায়েশা বলেন নবীজি ওগো মায়ের নবী, তাহলে কি আপনিও উলঙ্গ দাঁড়াবেন নাকি? নবী বলেন না না আয়েশারে আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি হাসরের ময়দানে আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব। নবী বলেন আম্মা জান আয়েশা বলেন নবীজি জান্নাতি পোশাক কে পাবে সর্বপ্রথম? নবী বলেন আমি প্রথম পাব। তবে রে আয়েশা আমি প্রথম পোশাক পরব না রে, প্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে যখন ফেলে দিয়েছিল তার কাপড় চোপড় খুলে নেওয়া হয়েছিল, ইব্রাহিম কাপড় ছেড়ে দিয়েছিল, মালিককে ছাড়ে নাই। এই জন্য আল্লাহ ইব্রাহিমকে হাসরের মাঠে আনুষ্ঠানিকভাবে কাপড় পরাবে। সুবহানাল্লাহ বলেন না। বাবা জিরানে আমার
হাসরের ময়দানে কেউ বাবা জান্নাতে আরশের হবে, কেউ বাম পাশে দাঁড়াবে, যারা ডান পাশে দাঁড়াবে তারা জান্নাতি, বাম পাশে যারা পাবে জাহান্নামী, মধ্যখানে যারা যাবে স্বতন্ত্র। এরা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, ওলামায়ে কেরামগণ। কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আর একদল বাবা তারা ডানা আরশে, জান্নাতেও না জাহান্নামেও না, মিজানের পাল্লার কাছে নেকি বদি সমান হবে, তাদের নেকি বদি তাদের সমান সমান হবে রে। তাদেরকে আমার আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম আরাব পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব বাবা, একটা সূরা আছে বাবাজি। ওই পাহাড়ের মধ্যে তাদেরকে দাঁড় করানো হবে, তাদেরকে আরাববাসী বলা হবে, তাদেরকে আরাববাসী বলা হবে, যাদের নেকি বদি সমান সমান। তারা ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া একবার জান্নাত দেখবে আর একবার জাহান্নাম দেখবে। জান্নাত দেখিয়া আফসোস করবি, জাহান্নাম দেখিয়া বাবা তারা বড় কষ্ট পাবে। অন্তরের কষ্ট দিয়া মাফ করে দিয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা নেকি কম দরকার না বেশি দরকার? যেরকম কম দরকার না বেশি? বেশি বেশি লিখিত হইব, হাসরের মাঠে নেকির পাল্লা বাড়ি হইব। এমনও লোক আছে মিজানের পাল্লায় ওজন হওয়ার পরে ফিরিস্তা কইব, রে বা একবার যদি সুবহানাল্লাহ কইতায় তাহলে দুনিয়া তোমার নেকির পাল্লা আজকে বার হইতে। কয়বার? মানে আর একবার কইলই মিজানের পাল্লা বাড়ি হইতো। সেদিন 500 বার জপেও একটা নেকি হবে না, আজকে একবার জপলে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়। জোরে বলে এই আমল দরকার আছে কিনা? জোরে বল, দরকার আছে কিনা? আমল দরকার বাবাজি। আমরা আমলে কাঁচা। মাগরিবের সময় নামাজ পড়ে তসবিহ নাই, গাঢ় ফারাদে দৌড় মারে। নামাজ পড়ে সাবধান বলবেন আল্লাহুম্মা আজিনা মিনান নার, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়তে রাজি আছেন? কম পড়েন, নিয়মিত পড়বেন। কম পড়েন, নিয়মিত পড়বেন। কম পড়েন, নিয়মিত পড়েন। নিয়মিত পড়লে এই ছোট্ট আমলটা একদিন অনেক বড় হয়ে যাবে। আপনি ব্যাংকে প্রতিদিন টাকা রাখেন, বছর শেষে অনেক টাকা হবে, অনেক টাকা হবে। আর 6 মাস পরে পরে 1000 রাখলে 1 বছরে কয়টা হইব? 2000। 1 বছরে 2000। বেড়ানো 1000 রাখছে, কিন্তু রাখছিল 10 টাকা করে। 1 বছর পরে দেখে ওই 25,000 হয়ে গেছে কি তা? 25,000। নিয়মিত করেন, কম কম করবেন, দেখবেন মিজানের পাল্লায় নেকি ভরপুর হয়ে গেছে। তোরে বলেন না? আর মাদ্রাসার সাথে ভালোবাসা লাগাইবা, কিয়ামতের দিন মাদ্রাসা উঠবে, মসজিদ উঠবে, মাদ্রাসা উঠবে, মসজিদ উঠবে। মাদ্রাসা আর মসজিদ ঝগড়া লেগে যাবে। মসজিদ আর মাদ্রাসা দেখো খাদ্য কমেছে, ঝগড়া কি লাগবো? বিতর্ক লাগবো, বিতর্ক। মাদ্রাসা কুবা আমি আগে জান্নাতে যাইব, মসজিদ কইব না আমি আগে যাইব। আগে কি তা আমি যাইব? মাদ্রাসা কুবা আমি আগে, মসজিদ কুবা আমি আগে। কেন? আমি আল্লাহর ঘর, এই জন্য আমি যাইব আগে। মাদ্রাসায় কইব তুমি তো আল্লাহর ঘর মানুষে জানতো নি, আমার দায়িত্ব শিখছে। সুবহানাল্লাহ বলে না? তুমি তো আল্লাহর ঘর কেউ জানতো না, আমার কাছ থেকে শিখছে, এই জন্য আমি আগে জান্নাতে যাইব। আল্লাহ কুবা মাদ্রাসা মসজিদ তর্ক করিও না। তোমাদের দুনিয়ার প্যাসেঞ্জার যারা ছিল তাদেরকে ডাকো, ডাকিয়া তোমাদের কিস্তিতে নৌকাতে উঠাও, উঠে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও।